Hi guys, welcome to my channel. আমি শায়ন্তি and this is my first ever long video. আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো যে একটা সাউথ ইন্ডিয়ান মেকআপ একটা বাঙালি মেয়ের ওপর কেমন লাগে। সো লেটস স্টার্ট। তো মেকআপ করার আগেই আমি আমার স্কিনটাকে ভালো করে প্রেপ করে নেব। প্রেপ করার জন্য আমি এখানে একটা জেল ময়শ্চারাইজার ইউজ করছি ফ্রম অ্যাকোয়ালজিকা। বটলটা দেখিয়ে দিচ্ছি। ময়শ্চারাইজারটাকে ভালো করে ইউজ করতে হবে বিকজ স্কিন প্রেপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি অ্যাকোয়ালজিকার। সব প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে তোমরা চেক করে নিও। সো ময়শ্চারাইজারটা 60 সেকেন্ডের জন্য আমরা সেট হতে দেবো। ময়শ্চারাইজার সেট হয়ে যাওয়ার পর আমি এখানে মার্সের একটা গ্লো প্রাইমার ইউজ করছি বিকজ দিস প্রাইমার অ্যাকচুয়ালি ওয়ার্কস রিয়েলি ওয়েল if you are looking for a glowy base, then this primer actually works really well. And আমার পার্সোনালি মনে হয় এটা, and হোপফুলি এটা ইউজ করলে ওইরকমই লাগবে। ইলুমিনেটর ইউজ করছি, সেটাও হচ্ছে মার্সের থেকে, মার্সের গডস গ্লো ইলুমিনেটর। তোমরা জাস্ট এটার গ্লোটা দেখবে গাইস। আমি একটা সাইডে ব্লেন্ড করব এন্ড জাস্ট লুক এট দ্য গ্লো। আই মিন মাই গড, এটা হচ্ছে আমার ব্রাশের সেট। লুক এট দ্য গ্লো, জাস্ট ইউ অল, জাস্ট গ্লোটা দেখো। ওয়াও, পুরো স্কিনে এটাকে ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেবো। এন্ড আই প্রেফার ইউজিং মেকআপ ব্রাশেস বিউটি ব্লেন্ডার ছেড়ে, বিকজ আমার মনে হয় মেকআপ ব্রাশ ইজ ওয়ে মোর কনভিনিয়েন্ট। আমি জানি না কেন, বাট আমার মনে হয়। ইলুমিনেটরের পরে আমি আমার ডার্ক সার্কেল গুলো হাইড করবো। এটা আমার রাতের পর রাত জেগে হয়েছে। এটার জন্য আমি মার্সের থেকে একটা কনসিলার ইউজ করছি, মার্সের ক্যান্সেল কনসিলার। এটার শেড হচ্ছে 07। এখানে আমি এটাও ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেবো ভালো করে। জাস্ট লুক এট দ্য কভারেজ ইউ গাইস। আফটার দ্য কনসিলার আমরা ইউজ করবো একটা ফাউন্ডেশন, যেটার জন্য আমি ইউজ করছি মেবেলিনের লুমি ম্যাটটা। এটা আমার শেষই বলতে পারো, কারণ বেরোচ্ছে না এটা দিয়ে আর কিছু, বাট ভেতরে কোনো প্রোডাক্ট আছে। আমি জানি না এটা পাম্পের দোষ কিনা। এই ব্রাশটা দিয়ে এটার ভেতর থেকে প্রোডাক্টটাকে বার করবো অ্যাকচুয়ালি। ব্লেন্ড করে নেবো। আমি যে লুকটা ভাবছি, আমি কোনো পিঙ্ক ব্লাশ অ্যাপ্লাই করবো না। আমি মার্সের এই কভার রেঞ্জার্স এর প্যালেট থেকে অরেঞ্জ কালারের শেডটা অ্যাপ্লাই করব, আর এই পিচ কালারের শেডটা অ্যাপ্লাই করব। অরেঞ্জটা আমি হালকা একটু এখানে দেবো, বাট অরেঞ্জটার পিগমেন্টেশনটা আসে না বিকজ আমার মনে হয় এটা একটা কারেক্টার। তো আমাকে পিচটাই কাজ করতে হবে, পিচটা দিয়ে। জাস্ট লুক এট দ্য কালার ইউ গাইস। এটা কনসিলার। এই কনসিলারটা একটু লাইট শেডের হবে বিকজ এটা হাইলাইটিং করার জন্য। আমি ইউজ করছি এখানে লরিয়াল এর ইনফ্যালেবল এর কনসিলারটা, লরিয়াল ইনফ্যালেবল ফুল ওয়্যার কনসিলারটা। আমি এটা কয়েক মাস আগে কিনেছি, নাকি গত বছর কিনেছি। আমার এটা এখনো চলছে, বিলিভ মি। টু গুড, মানে আমার খুব পছন্দের এই দুটো কনসিলার। আমি এই দুটো কনসিলার ছাড়া এখন আপাতত আমি কোনো কনসিলার ইউজ করি না। একটা হচ্ছে মার্সের ওই কনসিলারটা, ক্যান্সেল কনসিলার, আর একটা হচ্ছে লরিয়ালের ইনফ্যালেবল ফুল ওয়্যার। যতগুলো ক্রিম প্রোডাক্ট আছে ওইগুলো সেট হওয়া অবধি আমি আমার আইব্রো গুলো করে নেবো। পাউডার বেসের আইব্রো আমার ঠিক ভালো লাগে না। এবার আমরা সবকিছু সেট করবো ইউজিং আ লুজ পাউডার। আমি এখানে ইনসাইটের যে ব্যানানা পাউডারটা আছে আমি ওটা ইউজ করছি। লুজ পাউডার কোনোদিনও নিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই করবো না, সবসময় হাতের পেছনে এরকম একটু রাব করে এক্সেসটা দেন অ্যাপ্লাই করবে। হোয়াট ইজ দিস? তোমার হাতের পেছনে জানি না কি না কি লেগে যায় মুখে মেকআপ করতে। পাউডারটা ইউজ করার পরে আমরা এখানে ইউজ করবো একটা সেটিং স্প্রে। এখানে আমি ইউজ করছি মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার। ভুল হয়েছে বিকজ এটা ফিক্সিং স্প্রে, সরি ফর দ্যাট। এইবার উই আর মুভিং অন টু আই মেকআপ, যেটা আমার মেকআপের মানে আমার বেস্ট পার্ট লাগে অনেস্টলি। ডার্ক মেরুন একটা শেড নিয়েছি, স্লাইটলি এখানে পুরো ড্যাপ করবো। আমার কাছে অনেকগুলো আইশ্যাডো প্যালেট আছে, আমি ওগুলোকে না মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করি। তোমরা যদি চাও আমি একটা আইশ্যাডো প্যালেটের একটা সেপারেট ভিডিও বানাতে পারি, সেটা শর্ট ভিডিও হোক লং ভিডিও, যেটা সুবিধা হবে ওই টাইমের মধ্যে, যেটা পারবো আমি সেটা পোস্ট করতে পারি। তো তোমরা যদি এরকম একটা ভিডিও চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবো। করবো একটা পিচ শেড।
দিয়ে এটা যে হার্শ লাইন গুলো আছে আমি ওগুলো ব্লেন্ড করে দেবো। আমি পুরো লিডে ছড়ানোর প্ল্যান করছিলাম না, বাট এটা হয়ে গেছে, কি করা যাবে এখন আর, তাই পুরো লিডেই দিয়ে দিতে হলো। এটা মার্সের ফ্রি ফ্লো লাইনার। এবার আসছি আমরা লিপ কম্বোতে। মাই ফেভারিট লিপস্টিক YSL। এটা আমি কিনিনি, যদিও আমি পিআর এ পেয়েছি। এইবার আমার টার্গেট ছিল যে আই ওয়ান্ট টু গেট সামথিং ফ্রম YSL ফর মাইসেলফ দিস ইয়ার। অ্যান্ড আমি ভেবেছিলাম আমি অল্প অল্প করে টাকা জমিয়ে ওদের ওই কনসিলারটা কিনবো, যেটা কনসিলারটা এটা আছে, তাই না কেন, বাট মনে হয়েছিল যে কিনবো। একদিন আমি দেখি আমাকে পিআর এ পাঠিয়েছে, বাট কনসিলার না, দুটো লিপস্টিক। সো আই ওয়াজ সো হ্যাপি যে হ্যাঁ হয়তো নিজের টাকা দিয়ে কিনিনি, বাট আই হ্যাভ আর্নড ইট ফ্রম মাই হার্ড ওয়ার্ক। আর গোয়িং টু অ্যাপ্লাই মাস্কারা। আমি এখানে ইউজ করছি মেবেলিনের কোলাসেল বাবল মাস্কারা। আই জাস্ট লাভ 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 দিস মাস্কারা, বাট একটু যখন রিমুভ করতে যাব তখন হালকা একটু প্রবলেম হবে আমি জানি, বাট বিলিভ মি দিস মাস্কারা ইজ সো মাচ ওয়ার্থ ইট। ডিফারেন্সটা দেখো, দিস ইজ উইথ দ্য মাস্কারা এন্ড দিস ইজ উইদাউট দ্য মাস্কারা। সো আই এম ডান উইথ দ্য মেকআপ। আমি জুয়েলারিজ গুলো অ্যাড করে দেন তোমাদেরকে দেখাচ্ছি। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ। আজকে এইটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, and আমাকে ইনস্টায় ফলো করতে ভুলো না, কারণ ওখানে কিন্তু আরো অনেক কন্টেন্ট দেখতে পাবে তোমরা। তো চলো গাইজ, বাই বাই, মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও।